হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পালিশ পাতা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আসন্ন রমজান, আর এই রমজানে ইফতারের জন্য আমাদের ট্রেডিশনাল একটি ফুড হচ্ছে চপ। ইফতারে যত আইটেমই থাক না কেন, চপ যেন একটা জায়গা সবসময় করেই নেই। তাই পারফেক্টভাবে এই চপের স্বাদটা বাড়িয়ে কিভাবে আলুর চপ তৈরি করা যায় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আলুর চপ তৈরি করি। ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কাপ বেসন, 1/3 কাপ ময়দা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, টেস্ট অনুযায়ী লবণ। এখানে আমি হাফ টেবিল স্পুন লবণ ব্যবহার করেছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার, হাফ টেবিল স্পুন টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এবার অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল স্পুন এবং সবশেষ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট 1 টেবিল স্পুন। এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি। আমি যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়ে পানি নিয়েছি। পানিটা আমি একবারে অ্যাড করব না, আমি আস্তে আস্তে পানিটা দেব এবং এই ব্যাটারটা তৈরি করে নেব। আমি পানিটা 3 বারে অ্যাড করেছি। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করেছি। ভালো চপ তৈরি করার মূল উপাদানই হচ্ছে পারফেক্ট ব্যাটার। আপনার ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার চপটা কখনোই পারফেক্ট হবে না। ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছে। আপনাদের সামান্য একটু কম বেশি হতে পারে, কিন্তু খুব কম বেশি হবে না। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটি আঙ্গুল চুবালে আঙ্গুল থেকে ব্যাটারটা খুব সহজেই পড়ে যাবে না, আঙ্গুলের গায়ে লেগে থাকবে। এবার আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা নাও অ্যাড করতে পারেন, তবে এই অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করলে চপের কালারটা খুবই সুন্দর আসে। যাই হোক, আমার ব্যাটারটা এবার রেডি। আমি ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আজকে আমরা আলুর চপ তৈরি করব, এজন্য আমি মাঝারি সাইজের 4টি আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এই আলুটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এবং চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন সামান্য একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণ। এবার ম্যাশ করে রাখা আলুটা এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। কয়েক মিনিট পর আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এবং মশলার সঙ্গে ভালোভাবে মিশে গিয়েছে। এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। যেহেতু চপ ডুবো তেলে ভাজতে হয় সেহেতু পর্যাপ্ত পরিমাণ তেলই ব্যবহার করতে হবে। চুলায় তেল গরম হতে হতে আমি এদিকে আলুগুলোকে চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সবগুলো আলু এক এক করে শেপ দিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব বেশি মোটা করে শেপ দিতে যাবে না, তাহলে ভেতরটা খেতে অতটা ভালো লাগবে না। দেখুন, এইভাবে আমি সবগুলো আলু চপের শেপ দিয়ে নিয়েছি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গেই রাখবেন। 3-4 মিনিট জাল করার পর তেলটা যখন গরম হয়ে এসেছে, এখন আমি এই আলুর শেপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ভালোভাবে ডুবিয়ে নিতে হবে এবং এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু পর্যাপ্ত গরম হতে হবে। ঠান্ডা তেলে চপ দিলে চপটা কিন্তু ফুলবে না এবং বেশি তেল শুষে নেবে।
দেখুন একটি চপ একটু ফুলে গেলে আমি আরও একটি চপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। চপগুলো তুলে আমি একটি কিচেন টিস্যুর উপর তুলে নিয়েছি, যাতে করে এর মধ্যে থাকা তেলটা এই কিচেন টিস্যু অ্যাবজর্ব করে নেয়। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি সার্ভ করে নিয়েছি। দেখুন চপগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এর ভেতরটাও কিন্তু পুরোপুরি ভালোভাবে হয়ে গিয়েছে। আমি একটি চপ আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ফুলে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি সবগুলো ইনগ্রেডিয়েন্টসের পরিমাপ ঠিক রেখে ব্যাটার তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের চপও পারফেক্টভাবেই তৈরি হবে। কেমন চপ তৈরি হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।